1,82,000 টাকা দিয়ে গরু কিনছে ভাইরাল সিমি আপা, কেক পট্টির সেই সিমি আপা। তো আসলেও সিমি আপা আপনার কেনার যে মানে ধরনটা সেটা আমার ভালো লাগছে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না, সেটা হলো পর্দা। কোরবানি দেওয়া হলো ওয়াজিব আর পর্দা করা হলো ফরজ। আপনি সেই পর্দা ঠিক না রেখে কোরবানির গরু কিনতে গেছেন, মানে ওয়াজিব কাজ করতে গেছেন। বিষয়টা মাইনা নিতে পারলাম না, বা কতটুকু মাইনা নেওয়ার মতো সেটা আমি জানি না। তবে আমি একটা কথা বলতে চাই, আপনি মায়ের বয়সী মানুষ, আপনার অবশ্যই মাথায় কাপড় থাকা উচিত ছিল। যেহেতু আপনি কেক বেচার সময় দেখি যে মাথায় কাপড় টাপড় দিয়ে বিক্রি করেন, কিন্তু হঠাৎ করে কেন এরকম অশ্লীলতা শুরু করছেন আমি বুঝতে পারতেছি না। অবশ্যই একটা সুশীলতায় থাকার দরকার ছিল। আপনার যে কেনার স্টাইল সেটা আমার খুব ভালো লাগছে, যে আপনি একটা ন্যায্য দাম দিয়ে সেই জিনিসটা ক্রয় করছেন। এই বিষয়টা মানে আমার না, শুধু সবারই ভালো লাগছে। কিন্তু এই যে দুই একটা নেগেটিভ কমেন্ট আসছে, সেই কমেন্টের রিপ্লাই আপনাকে আমি ভিডিওতে দিলাম। অবশ্যই ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন, কারণ যেন ভিডিওটা সিমি আপার কাছে যায়। আমরা তো সিমি আপার কাছে ভালো কেক পাইছি, অবশ্যই তার হাঁসের মাংস, তার যে ফুড কার্ট, এই সমস্ত সব কিছু ভালো ছিল, কিন্তু এই বিষয়টা অবশ্যই ভালো হওয়া দরকার ছিল, কারণ সে ইতিমধ্যে অনেক ভাইরাল। তার তো আর ভাইরাল হওয়ার কোনো দরকার নাই, তাই না? অবশ্যই আমি মনে করি যারা ভাইরাল আছেন তাদের বেশি ভাইরাল হতে যান না। বেশি ভাইরাল হতে গেলে কি হয় যে এই বিষয়গুলো হারায় যায়। মনে করেন আপনি একদিন হারায় যাবেন। ওই যে একটা গার্মেন্টসের মালিক কামরুন্নেসা রূপকথা অ্যাপারেলস, দেখছেন তাকে ভালো মনে করতে চাচ্ছি বা করব, এখন দেখি সে এমন একটা কাজ করছে যে তাকে ঘৃণা ছাড়া আর কোনো কিছু করতে পারিনি অ্যাজ এ গার্মেন্টস শ্রমিক হিসেবে। সেটা বুঝতে পারছেন? এই হলো বিষয়। এখন আপনারাও এই বিষয়গুলো এড়িয়ে চলবেন। আর ইতিমধ্যে বিভিন্ন সেলিব্রিটিরা আপনার দশাটা যেন এই যে এর মতো না হয়, নাম কি, লেডি বাইকের সময়ের মতো না হয়, কারণ এর তো মানে পুরো একেবারে এর গোষ্ঠী উদ্ধার করে দিছি। একটা ভিডিও বানাইছি, এর গোষ্ঠী একদম উদ্ধার করে দিছি। ভিডিওটা অবশ্যই অলরেডি আপলোড করছি। আর সীমা সরকার এইবারের ভিডিও নাকি এগুলো জানি না, কিন্তু গতবার তার ভিডিওগুলো আমার সম্ভবত আমার মনে হয় যে এগুলো গতবারের ভিডিও, এবারে তার কোনো ভিডিও হয়তো বা নাই, যতটুকু আমার ধারণা। সেই ধারণা থেকে আর কি আমি তাকে নিয়ে কোনো প্রকার কথাবার্তা বলি নাই, এবং তাকে নিয়ে কোনো ছবি আপলোড করি নাই। কিন্তু সিমি আপু আপনাকে নিয়ে একটা ছবি দিছি, এই ভিডিওটা দিলাম। অবশ্যই আপনি এই ভিডিওটা যদি আপনার চোখের সামনে পড়ে, অবশ্যই এই বিষয়গুলো পরবর্তীতে, এখন তো আর মেনটেন করা সম্ভব না, বা আপনার ব্যক্তি জীবনে অবশ্যই মেনটেন করে চলাফেরা করবেন, কারণ এই সমস্ত বিষয়গুলো আমরা সব সময় ব্যক্তি জীবনে ফুটিয়ে তুলতে চাই। অ্যাজ এ আপনি একজন নারী হিসেবে, আপনি একজন মা হিসেবে অবশ্যই এই বিষয়গুলো আপনার ক্লিয়ার করা দরকার, এবং আপনি অবশ্যই পর্দার সাথে থেকে সব কাজ করতে পারলে আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা মুসলিম, আর মুসলমানের একটা লেবাস আছে অবশ্যই, বোরকা, হিজাব, নিকাব। নিকাব না পড়লেও চলে। তো সব কিছু মিলে আর কি এই ভিডিওটা দেওয়া। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।